বসন্তের এই সময়ে যখন বাতাসেও লেগে থাকে মিষ্টি প্রেমের সুবাস, তখনই প্রেমের কথা স্বীকার করে নিলেন কবির সুমন। ভালোবাসা দিবসে প্রেমিকাকে সামনে এনেছেন এই জীবনমুখী গানের কিংবদন্তি শিল্পী। শুক্রবার 14 ফেব্রুয়ারি ফাগুনের সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, আমাদের ভ্যালেন্টাইন। ছবিতে দেখা যায় শিল্পী এক নারীর সঙ্গে সেলফি তুলেছেন, আর পিছনে দাঁড়িয়ে দুই কাঁধে হাত রেখে তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন কবির সুমন। I proudly present সৌমি বসু মল্লিক, my friend. কমেন্ট বক্স থেকে জানা গেল, গায়কের পাশে থাকা ছবির এই নারীর নাম সৌমি বসু মল্লিক। ফেসবুকের তথ্য অনুযায়ী তিনি হাওড়া নিবাসী। কবির সুমনের এই পোস্টে জবাব দিয়েছেন সৌমিও। তিনিও ভালোবাসার কথা স্বীকার করে লেখেন, আমি তোমাকে ভালোবাসি। এরপর থেকেই এই যুগলকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্তরা। শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি গায়ক আসিফ আকবরও। 1969 সালে ভয়েস অব আমেরিকায় কাজ করার সময় ওপার বাংলার সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে কবির সুমনের। পরে কলকাতায় ফিরে তিনি তাকে বিয়ে করেন এবং ধর্মান্তরিত হন। এরপর তারা জার্মানিতে পাড়ি জমান, যেখানে তাদের সম্পর্কে চির ধরে। সোফিয়ার সঙ্গে বিচ্ছেদের পর মারিয়া নামে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়ান সুমন, কিন্তু সে সম্পর্কও সুখের হয়নি। 90-এর দশকের শেষের দিকে মারিয়া তার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। এরপর বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন কবির সুমন, যদিও সেই সংসারও বেশি দিন টেকেনি। 1992 সালে তোমাকে চাই অ্যালবামের মাধ্যমে বাংলা সঙ্গীত জগতে নতুন ধারা প্রত্যাবর্তন করেন কবির সুমন। জীবনমুখী গানের পথিকৃৎ হিসেবে দুই বাংলাতেই তুমুল জনপ্রিয়তা পান।